তো এই জন্য আমরা সময়ের দিকে একটু খেয়াল রাখি, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মানুষ করছে না, সমাজ সেটা পারমিট করছে না। এই জন্য আমি আমাদের স্যারের এই বিদ্যালয়কে একটা উপহার দিয়েছেন, শাপলা কাপ অ্যাওয়ার্ড। সম্প্রতি অত্র উপজেলায় যোগদান করেছেন। আমরা বাকিদের চিনি, আমি স্যারকে একটু। এছাড়া যে সকল প্রাক্তন শিক্ষার্থীরা মতে কোন শিক্ষকের যে তার কর্ম, আমি আর কথা বলাচ্ছি না, আমার কথা অনেক হয়ে যাচ্ছে, সবার কথা আমরা শুনবো। ধন্যবাদ। মেজবা পানখালী 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনাব ম্যাডামের জন্য, মানে সে ম্যাডামের জন্য বক্তব্য দিতেই পারবে না, শিক্ষক ত্রিমন মুক্ত হচ্ছে, দায় মুক্ত হচ্ছে। কিন্তু এখানে দীর্ঘ 37 বছর 8 মাস 2 দিন তিনি এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এই গ্রামের বর্তমান যে প্রজন্ম আছে, এই প্রজন্মের আমার মনে হয় না যে এমন কেউ আছে যে তার ছাত্রছাত্রীর বাইরে। যে আমার প্রাথমিক শিক্ষার স্যারও এরকম ছিলেন, এমনি একজন স্যার। সেই স্যারের টিভি চ্যানেল, মিডিয়া কর্মীরা সচরাচর আসেন না। আজকে সমাজে যারা মা বোনরা আছেন সবাইকে এইসব জায়গা থেকে আদর্শ শিক্ষা নিতে হয়। আমাদের এই পানখালী এই প্রথম আমার একটা অনুষ্ঠান দেখলাম, যেটা আসলে আবেগ, এবং আমি নিজেও আত্মবিত হচ্ছে, আমি নিজেও অনুভব করার কষ্ট হচ্ছে। আজকে আমি বিশেষ করে অনুরোধ রেখে যাবো, কেউ বিদায় নিয়ে যায় না, বিদায় দিতে হয়। গিয়েছে, আমরা সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানটা শেষ করবো। একজন আদর্শ শিক্ষককে এলাকার লোক, স্থানীয় জনগণ কতটা সম্মান জানায় তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই অনিতা রানী রায় তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন আজীবন। একটা ছোট কথা বলি, যে একই বিদ্যালয়ে 37 বছর 8 মাস আমি এই স্কুলে শিক্ষকতা কাজে যখন এসেছি, আমার হাজবেন্ড আমাকে বলে দিয়েছিলেন, তুমি শুধু একটা পরিবারের জন্য আসো নাই, তোমার দ্বিতীয় আর একটা পরিবার পানখালী স্কুল। আমি পানখালী স্কুলের জন্য আমি সর্বত চেষ্টা করেছি। নিজেদের গাড়ি নিয়ে চলে আসছে, তো আমরা যাবো ম্যাডাম জায়গায় দিতে। ম্যাডাম সামনে দিন আসলে বলে যাচ্ছে। আমি এই স্কুলে শিক্ষকতা কাজে যখন এসেছি, আমার হাজবেন্ড আমাকে বলে দিয়েছিলেন, তুমি শুধু একটা পরিবারের জন্য আসো নাই, তোমার দ্বিতীয় আর একটা পরিবার পানখালী স্কুল। আমি পানখালী স্কুলের জন্য আমি সর্বত চেষ্টা করেছি এই স্কুলের সম্মান রাখার জন্য। আমি সব সময় চ্যালেঞ্জ নিয়েছি এই স্কুলের রেজাল্ট করানোর জন্য। আমি আমার 5 বার পদোন্নতির লেটার এসেছে, আমি পদোন্নতি নেই নাই। আমার সন্তান শহীদুল ইসলাম আমাকে বলেছিল প্রথম লেটারটা পাওয়ার পরে, যে মা আপনি এই স্কুলে প্রথম যোগদান করেছেন, এখানেই শেষ করে যাবেন। আমি কখনো পদোন্নতির চেষ্টা করিনি, তবুও আমাকে বারবার লেটার পাঠাতো।
সেবার আমাকে ডিগ্রি অফিসে ডাকেন যে আপনি কেন পদোন্নতি নেবেন না। আমি ডিগ্রি স্যারকে বলেছিলাম, স্যার আমি পদোন্নতি নেব না, আমি অসুস্থ, আমি দূরে যেতে পারবো না। কিন্তু স্যার এটা বিশ্বাস করেননি। স্যার বলেছিলেন আপনি পরবর্তীতে তো প্রধান শিক্ষকের পদ দাবি করতে পারেন। আমি 300 টাকার স্ট্যাম্পে লিখিত দিয়ে আসছিলাম। আমার ছেলে এই যে বিধান রায় স্বহস্তে লিখেছিল আমার সেই স্ট্যাম্পে যে আমি পদোন্নতি নিতে চাই না। তারপরও প্রতি বছর আবারও আমার পদোন্নতির চিঠি আসে। আমি দুপুরে খেতে বসি, পল্লব আমাকে ফোন দেয়, দিদি আপনি কি পদোন্নতি নেবেন? আমি বলেছিলাম না পল্লব, আমি পদোন্নতি নিব না। আমি এই এলাকার জন্য, এই স্কুলের জন্য যে চ্যালেঞ্জ শুরু কি করেছি, আমি 88 সালে যোগদান করে প্রথম চ্যালেঞ্জ নিয়েছিলাম যে বৃত্তি আমাকে এই স্কুল থেকে পাওয়াতেই হবে। আমার সহকর্মী প্রীতিলতা রায় এখন আমার সহকর্মী। যারা বৃত্তির তালিকাভুক্ত ছিল আমি ওদের বসাতাম পিছনে বেঞ্চে, সবসময় পিছনের সারিতে বসাতাম। এই প্রীতিলতা রায় এবং জামিলা খাতুন, এই জামিলা খাতুন আমার বর্তমান প্রধান শিক্ষকের বোন, ছোট বোন। আমি সবাইকে চেষ্টা করতাম, কিন্তু চ্যালেঞ্জ ছিল আমার এই দুইজনকে নিয়ে। পরীক্ষা হলো, প্রীতি জামিলা খুবই মেধাবী। ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের শিক্ষকতার ক্ষেত্রে কখনো মাতৃর ভূমিকায়, কখনো শিক্ষকের ভূমিকায় পালন করেছি। যদি তোমরা কখনো কোনো মনোকষ্ট পেয়ে থাকো ভুলে যেও। আমি আমার সহকর্মীদের বলবো, এই পাটখালি বিদ্যালয়ের ফুলের বাগানে অগণিত ফুলের কুড়ি পাতার আড়ালে উঁকি মারছে। তারা যেন অবহেলায় ঝরে না যায়, পূর্ণভাবে বিকশিত হতে পারে, সেই সহযোগিতাটুকু তারা করবে। আর সকাল থেকে সেই বিকাল পর্যন্ত আমরা একই পরিবারের হয়ে থাকি। আমার ব্যবহারে যদি তারা কোনো মনোকষ্ট পেয়ে থাকে তারাও যেন ভুলে যায়। আমি সম্মানিত এলাকাবাসী, অভিভাবক অভিভাবিকাদের বলবো, আমার ব্যবহারে যদি আপনারাও কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হও, যদি লেখাপড়ায় বাধাগ্রস্ত হও, তোমরা আমাকে স্মরণ করবে। আমি সারা দেব, আমি তোমাদের ছিলাম, তোমাদেরই থাকবো। ভালো থেকো, সবাই সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করি। শেষ করছি।
ক্রেস করে দেন, এবারে ক্রেস করে দেন, সুন্দর গেছে। ভাই অনুষ্ঠান শেষ করে দেন, ভাই অনুষ্ঠান শেষ করে দেন।